শুরুতেই নজর রাখবো ডোমজুড়ের দিকে। ভোট পরবর্তী হিংসার গ্রাসে এবার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ডোমজুড় এলাকা। মঙ্গলবার বিজেপির একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ডোমজুড় থেকে কাঠালিয়া পর্যন্ত এলাকা। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকায় তৃণমূলের একদল কর্মী সমর্থক হামলা চালায়। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। ইট বৃষ্টি ও লাঠালাঠির জেরে অন্তত 4 জন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেই জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির বিজয় মিছিলে ব্যাপক হামলা সংঘর্ষে 4 বিজেপি কর্মী আহত। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল বিজেপি। ভোট পরবর্তী হিংসার গ্রাসে এবার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ডোমজুড় এলাকা। মঙ্গলবার বিজেপির একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ডোমজুড় থেকে কাঠালিয়া পর্যন্ত এলাকা। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই তৃণমূলের একদল কর্মী সমর্থক হামলা চালায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। ইট বৃষ্টি ও লাঠালাঠির জেরে অন্তত 4 জন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেই জানা গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, বর্তমানে এলাকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে? দেখো প্রিয়া, একেবারে বলে রাখি, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এলাকা একেবারে দুর্গম এলাকায় র্যাব প্রদান রয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। যে ঘটনা ঘটেছে, যে একেবারে বিজয় উল্লাস থেকে একেবারে উত্তেজনা সৃষ্টি, যেটা বলা যায়। জানা যাচ্ছে একেবারে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ডোমজুড় থেকে কাঠুরিয়া পর্যন্ত একটি বিজয় উৎসবের মিছিল ছিল বিজেপির পক্ষ থেকে, এবং সেই মিছিল শেষ হওয়ার পরেই কাটলিয়া এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর ওপরে আচমকাই একেবারে পথে তীরে চড়া হয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থকরা, এবং এতে করে বিজেপি কর্মীদের একেবারে মাথা ফেটে যায় যেটা জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি ঘটার পরে বিজেপি কর্মীরা একেবারে উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হওয়ার পর তারাও এসে পাল্টা চড়া হলে এই ঘটনায় প্রায় দুপক্ষেরই প্রায় 4 জনের মাথা ফাটে এবং চোট লেগে ঘটনাস্থলে আমাদের ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী। এবং আরো একটা জিনিস জানা যাচ্ছে, তারা চিকিৎসার জন্য যায় এবং ডোমজুড় থানায় এই সমস্ত আহত ব্যক্তির চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করিয়ে তাদের যদিও ছেড়ে দেওয়া হয়েছে, তবে বেশ কয়েকজনের মাথা ফেটেছে এবং অন্যান্য জায়গাতেও চোট লেগেছে বলে এমনটা কিন্তু বিজেপি তরফ থেকে একেবারে জানানো হচ্ছে। এবং গতকাল রাত্রির যে ঘটনা, যে উত্তেজনা, এই উত্তেজনায় কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার মানুষজন, এবং এলাকায় একেবারে পুলিশ মোতায়েন রয়েছে কেন্দ্র বাহিনী মোতায়েন। সৌরভ, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল? দেখো প্রিয়া, একেবারে যেহেতু কালকে বিজয় উল্লাস ছিল, বিজয় মিছিল ছিল, একটা মিছিল করছিল, সেই সময়তে কিন্তু ওই মিছিলের সাথে কেন্দ্র বাহিনী বা আধিকারিকরা ডোমজুড় থানার তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং এই যে মিছিল একেবারে ডোমজুড় থেকে মাকড়দা হয়ে কাছড়িয়ায় গিয়ে এই মিছিল শেষ হওয়ার পরে কিন্তু সমস্ত বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়, যে যার মতো অন্যান্য দিকে চলে যায়। তারপরে কিন্তু একেবারে এই ঘটনা ঘটে। বেশ কয়েকজন বিজেপি কর্মী একসঙ্গে তারা ছিলেন, সেই সময়তে হঠাৎ আচমকায় তাদের উপরে পাথর ছুড়ে আক্রমণ হয় এবং এতে করে একেবারে বেশ কয়েকজনের মাথা ফেটে যায়, আগেও বলেছি বিষয়টা। এবং তারপরেই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি একেবারে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এক এক করে আসে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। তারা কিন্তু লাঠি চার্জ করে এবং লাঠি উঠিয়ে ওখানে যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তৃণমূল বা বিজেপি কর্মী লাঠিটা হয়, এবং আহত যারা ছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের কিন্তু একেবারে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সৌরভ, তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া বা পাল্টা অভিযোগ এসেছে কি? দেখো, এখনো পর্যন্ত দুই তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে ডোমজুড় থানায় একটা লিখিত অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে
এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এবং বিষয়টা ঘটনাটা কি ঘটেছিল সেটাও কিন্তু একেবারে প্রশাসন খতিয়ে দেখছে। প্রিয়া। বেশ, ধন্যবাদ সৌরভ। ভোট পরবর্তী হিংসার গ্রাসে এবার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ডোমজুর এলাকা। মঙ্গলবার বিজেপির একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ডোমজুর থেকে কাঠালিয়া পর্যন্ত এলাকা। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই তৃণমূলের একদল কর্মী সমর্থক হামলা চালায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। ইট বৃষ্টি ও লাঠালাঠির জেরে অন্তত 4 জন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেই জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।